হ্যালো বন্ধুরা, আজকে আমার বাজিগার পাখির কলোনিতে ভাঁড় লাগাবো। চলুন ভাঁড়টা কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন। নতুন বন্ধুরা ভিডিওটা দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে ভাঁড়টা। আপনারা নতুন যারা পাখি পুষছেন তারা ভাঁড়টা ঠিকঠাকভাবে লাগাতে পারেন না, সেই কারণে আপনাদের ব্রিডিং ঠিকঠাকভাবে হয় না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে ভাঁড়গুলোকে আমি লাগাচ্ছি, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন দেখুন। দেখুন বন্ধুরা, আমি কলোনির মধ্যে চলে এলাম। এবার আমি ভাঁড়গুলো এক এক করে লাগাবো। দেখুন বন্ধুরা, আমি এই ধার দিয়ে শুরু করব। এই ধার দিয়ে আমি একটা একটা করে ভাঁড় লাগাবো। আর নতুন যারা পাখি পালন করছেন তাদেরকে বলছি বন্ধুরা, আপনারা ভাঁড়গুলোকে যখন লাগাবেন, ভাঁড়গুলোকে আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চাপাটাকে চাপা দিয়ে একটা এরমভাবে আমি যেমন নাম্বারগুলো দিয়েছি দেখুন, এইভাবে আপনারা নাম্বারগুলো দিয়ে নেবেন। নাম্বার দিয়ে নিলে কি হয় বন্ধুরা, নাম্বার দিয়ে নিলে আপনাদের পাখির কোন ভাঁড়ে কী বাচ্চা রয়েছে, কী ডিম রয়েছে, আপনাদের নাম্বারটা ঠিকঠাকভাবে মনে থাকবে। তাহলে আপনাদের পাখির ডিম খারাপ হলেও কি ভালো আছে আপনাদের দেখার খুবই সুবিধা হবে। দেখুন বন্ধুরা, ভাঁড়টা আমি লাগাচ্ছি, প্রথম ভাঁড়টা লাগাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে 1 নাম্বার ভাঁড়। আমি নাম্বার দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভাঁড়ে। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে ভাঁড়গুলোকে আপনারা নাম্বার দিয়ে নেবেন। আর ভাঁড়গুলো আপনারা যারা অনেক বন্ধুরা রয়েছেন, ভাঁড়গুলো আপনারা গায়ে লাগিয়ে দেন। গায়ে লাগিয়ে দিলে হবে না বন্ধুরা। 1 ফুট বাই 1 ফুট অন্তত আপনারা গ্যাপ দিয়ে ভাঁড়গুলো লাগাবেন, তাহলে আপনাদের পাখিরা খুব ভালো ব্রিডিং করবে। আপনারা যদি গায়ে লাগান বন্ধুরা, ভাঁড়গুলো গায়ে লাগাবার পরে বাজিগার পাখি এমনিতে আমরা ভাঁড় নিয়ে প্রচণ্ড মারপিট করে। সেই জন্য বলছি ভাঁড়গুলো একটু 1 ফুট ছাড় আপনারা যদি লাগান, তাহলে ওরা কাছে আসতে পারবে না, মারপিটটাও কম হবে আর আপনার ব্রিডিংটাও ভালো হবে। দেখুন, এরপরে আমি 2 নাম্বার ভাঁড়টা লাগিয়ে দিচ্ছি। দেখুন, এই 1 ফুট ছাড় 1 ফুট 1 ফুট ছাড় আপনারা একটা করে ভাঁড় লাগবেন বন্ধুরা। দেখুন, এই এতখানি আপনারা গ্যাপ দেবেন। আর ভাঁড়গুলো লাগাবেন একই লেভেলভাবে লাগাবেন, একটা উঁচু একটা নিচুভাবে লাগালে কি হয় যে যেই ভাঁড়টা আপনার হালকা উঁচুতে রয়েছে সেই ভাঁড়টাতে আপনার পাখিরা যাওয়ার জন্য মারপিট করে। সেই জন্য বলছি ভাঁড়গুলো আপনারা একই লেভেলে আগে লাগাবেন, পাখিরা না যেন মারপিট করতে পারে। দেখুন, তাড়াতাড়ি ভাঁড়টাকে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আপনারা দেখুন, এখানে আমি 3 নাম্বার ভাঁড়টা লাগাচ্ছি। 3 নাম্বার ভাঁড়টা লাগিয়ে দিলাম। এরপরে আমি 4 নাম্বার ভাঁড়টা লাগাবো। 4 নাম্বার ভাঁড়টাও আমি এখানে লাগিয়ে দিলাম। আমার বেশি পাখি নেই বন্ধুরা, আমার 10 জোড়া পাখি রয়েছে, সেই জন্য আমি 12টা ভাঁড় লাগাবো। আর আপনারা যারা পাখি পালন করবেন, আপনারা যদি সেপারেট কেজে পোষেন তাহলে তো কোনো কথা নেই। আর যদি আপনারা আমার মতো কলোনিতে পাখি পোষেন, তাহলে আপনারা যদি 10 জোড়া পাখি পোষেন, যে করে আপনারা পাখি পুষবেন, তাছাড়া আপনারা 1-2 করে ভাঁড় আপনারা এক্সট্রা লাগাবেন বন্ধুরা। এক্সট্রা লাগালে কি হয়, কেননা পাখিরা অনেক সময় ভাঁড়ের জন্য এরা মারপিট করে অতিরিক্ত। ভাঁড় যদি আপনারা এক্সট্রা লাগান তাহলে এরা মারপিটটাও হবে না। আপনাদের ওরা যেটা পছন্দ হবে, যার যেটা পছন্দ সেটাতে গিয়ে ওরা ব্রিডিং করবে। দেখুন, আমি এখানে 6খানা ভাঁড় লাগিয়ে দিয়েছি, পরপর সাজিয়ে দিয়েছি। দেখুন, 1 ফুট বাই 1 ফুট করে ভাঁড়গুলো কেমন সাজানো হচ্ছে আপনারা বলবেন কমেন্ট করে। তারপরের ভাঁড়গুলো আমি লাগাবো। এখানে 7 নাম্বার ভাঁড়টা রয়েছে, 7 নাম্বার ভাঁড়টা আমি লাগাবো এখানে। দেখুন, এই 7 নাম্বার ভাঁড়টা লাগিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আপনারা যেমন এই শিকটা বাঁধবেন, শিকটা একটু মুখটা ঠিকঠাকভাবে দেবেন, না হলে অনেক সময় রয়েছে কি খুলে পড়ে যায়, সেই জন্য আমি দিয়েছি। আর আপনারা যে জিআই তারটা আমি ব্যবহার করেছি, আপনারা এই জিআই তারটা ব্যবহার করবেন, এর থেকে আরও সরু পাওয়া যায় একটা। ওটা যদি ব্যবহার করেন তাহলে আপনার
ভাঁড়ের লোডটা রাখতে পারবে না। সেই জন্য বলছি এরকম সাইজ এরকম মাপের যে আমি জিআইটা দিয়েছি দেখুন, এই জিআইটা আপনারা ব্যবহার করবেন। এই জিআইটা আপনারা দোকানে গিয়ে যদি বলেন 16 নাম্বারের জিআই, তাহলে ওরা দিয়ে দেবে। সেটা হচ্ছে 16 নাম্বার জিআই। দেখুন আমি পরপর ভাঁড়গুলোকে লাগিয়ে দিচ্ছি। এখানে দিলে হবে, একটু ওপরের দিকে লাগাতে হবে। এটাকে একটু উপরের দিকে লাগাতে হবে, কেননা বেশি নিচেতে হয়ে গেলে পাখিরা আপনার ব্রিডিং ঠিকঠাক করতে যায় না। তারপর 9 নাম্বার ভাঁড়টা দেখুন। আর অবশ্যই করে আপনারা ভাঁড় লাগাবার আগে যে সমস্ত বন্ধুরা ডিওয়ার্মিং কোর্সটা করাননি তাদেরকে বলছি আপনারা পাখিদের ডিওয়ার্মিং কোর্সটা করিয়ে নেবেন, কেননা পাখিদের ব্রিডিংয়ে বসার আগে আপনাদের ডিওয়ার্মিং কোর্সটা করানো অবশ্যই দরকার। আপনারা না যদি ডিওয়ার্মিং কোর্সটা করান তাহলে পাখিরা ঠিকঠাকভাবে ব্রিডিং করবে না। এবং বেগুনের পরবর্তী ভাঁটা কীভাবে লাগাচ্ছি। দেখুন আমি ভাঁড়গুলো কী সুন্দরভাবে সাজিয়েছি। দেখুন 1 ফুট বাই 1 ফুট গ্যাপ দিয়ে দিয়ে আপনারা সাজাবেন। বেশি ঘন ঘন যদি আপনারা লাগান তাহলে প্রবলেম হবে বন্ধুরা। এরপরে আমি আমার জাভা পাখির কলোনিতে পাশে রয়েছে, আপনারা তো জানেন, আমি কাল পরশুর দিকে আমি জাভা পাখির কলোনিতেও ভাঁড় লাগাবো। দেখুন এই ভাঁড়টা লাগানো হয়ে গেল। এটা হচ্ছে 12 নম্বর ভাঁড়। দেখুন বন্ধুরা 1 থেকে আমার শুরু করে এখানে আমার রয়েছে 12 নাম্বার ভাঁড়। ভাঁড়গুলো লাগানো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দরভাবে আমি ভাঁড়টা সাজিয়ে সাজিয়ে লাগিয়েছি। আপনারাও এমনভাবে লাগাবেন। চলুন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।